আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা এসএসসি ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার ভৌত জগতের যে শর্টকাট ক্লাস ওগুলো দেখবো। হুম, তো এই চ্যাপ্টার ফিজিক্সের মধ্যে সব থেকে সহজ সহজ একটা চ্যাপ্টার। জাস্ট এখানে শর্টকাট আছে একটা, আর অল্প একটু কনসেপ্ট জানলে এই চ্যাপ্টার থেকে সব আনসার করা যায়। সব থেকে সহজ চ্যাপ্টার কি ফিজিক্সের মধ্যে। তো চলো শুরু করি। তো মূলত এই চ্যাপ্টার থেকে যে শর্টকাটটা আসে সেটা হচ্ছে এই শতকরা ত্রুটি এখান থেকে আসবে। হ্যাঁ, এরকম। এবং ম্যাক্সিমাম কোশ্চেন, প্রায় সব কোশ্চেনে এইরকম একটা কোশ্চেন থাকবে। এবং হয় তোমাকে ক্ষেত্রফল, না হয় হচ্ছে হয় ক্ষেত্রফল না হয় আয়তন, দুটো একটা বের করতে বলবে। হুম, সব কোশ্চেনে এরকম ব্যাসার্ধ দিয়ে এরকম একটা মান দিবে। হয় বলে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করো, না হয় আয়তন নির্ণয় ত্রুটি বের করো, বা আয়তন পরিমাপ ত্রুটি বের করো। হ্যাঁ, সবসময় এটা শর্টকাটটা এরকম খাটাবো যে সবসময় ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং এই দুটার একটা যে কোনো একটা জানতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে কি করবো, এই যে মানটা দেওয়া থাকবে এইটা প্লাস মাইনাসের এই পাশে যে মানটা দেওয়া থাকবে সেটা দিবে উপরে। সেটা দিবে সবসময় উপরে। এটা কত দেওয়া আছে 0.1, 0.1 ডিভাইড বাই সামনে প্লাস মানে সামনে যেটা দেওয়া আছে সবসময় এসে দেবো ইন্টু 100%। যেহেতু বলছে কি শতকরা ত্রুটি, হ্যাঁ কোশ্চেন আছে শতকরা ত্রুটি বের করো, সুতরাং অলওয়েজ 100% থাকবে। কিছু কিছু একটা হবে। এবং সামনে কি দেবো, সামনে কি দেবো, এটা একটা, এটা সূত্র আছে। তো সূত্রটা একটু পরে দেখি। তো এখানে সামনে কি কিছু একটা দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কি দিয়ে গুণ করবো এখন, যদি যদি বলে আয়তন, যদি আয়তন নির্ণয় ত্রুটি বের করতে বলে তাহলে সবসময় সবসময় 3 দিয়ে গুণ করবো। আর যদি বলে তুমি ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত, অলওয়েজ তার এখানে কি করবো 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে এখানে যা আছে তাই 0.1 ডিভাইড বাই 10 ইন্টু 100%। হ্যাঁ, সবসময় এটা। যদি আয়তন বলে তাহলে 3 দিয়ে গুণ করবো, আর যদি বলে যদি ক্ষেত্রফল বলে তাহলে 2 দিয়ে গুণ করবো। তো রেজাল্টটা এরকম। আমরা জানি যে সবসময় ব্যাসার্ধের সাথে সম্পর্ক। তো যদি বলা হয় যে আয়তনের সঙ্গে ব্যাসার্ধের কি সম্পর্ক আছে, আয়তন আর হচ্ছে ব্যাসার্ধের কি সম্পর্ক, আমরা জানি যে আয়তন ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। হ্যাঁ, আর কিউব, এই যে কিউব, এই যে কিউব। হ্যাঁ, তো এখানে এই যে কিউবটা আছে এখানে। আবার যদি বলা হয় যে ক্ষেত্রফল কত, ক্ষেত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। আর এই যে স্কয়ার এইখানে এইটা আছে এখানে। হ্যাঁ, দুজন এইটাই, সুতরাং আয়তনের সাথে যদি বলা হয় ব্যাসার্ধের কিউব সম্পর্ক, কিউবিক। হ্যাঁ, আর যদি বলা হয় ক্ষেত্রফলের সঙ্গে আর ছিল বর্গের সমানুপাতিক। বর্গের সম্পর্ক। সুতরাং এই যে 3 আছে এখানে, এই 2 আছে এখানে, জাস্ট এটাই বেসিক, আর কিছু না। দেখো সবগুলো কোশ্চেনে একইভাবে সব হবে। দেখো এখানে কত হয় আছে, এখানে কত হয়, এখানে যদি তাহলে এখানে হচ্ছে একটা শূন্য যদি কাটি তাহলে হচ্ছে 10, 10 করলে 3%, এখানে হবে 3%। সেম ভাবে এখানে হবে 10 দিয়ে গুণ করি, 10 10 কাটা ধরো থাকে 10, 0.9 গুণ করলে একই হয় কিন্তু 2%, সুতরাং এখানে হবে 2%। হ্যাঁ, সো সবগুলো সাবজেক্ট একটাই। সবসময় ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকবে, এরকম একটা মান দেওয়া থাকবে। প্লাস মাইনাসের এই পাশে দেওয়া থাকবে, ডানে যেটা থাকবে সেটা থাকবে উপরে, সামনে থাকবে সেটা হচ্ছে নিচে ইন্টু 100%। সবগুলোতে, সব ক্ষেত্রে। এখন বলবে ক্ষেত্রফল না আয়তন, যদি আয়তন বলে তাহলে 3 গুণ করবো। আর যদি বলা হয় যে না ক্ষেত্রফল নির্ণয় ত্রুটিগত, পরিমাপ ত্রুটিগত, তাহলে 2 গুণ করবো। ঠিক আছে, এটা শর্টকাট। তো শর্টকাটটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর সম্পর্কটা নিশ্চয়ই বুঝছো। হ্যাঁ, সম্পর্কটা অবশ্যই বুঝছো যে কোনো নিরের গোলকের আয়তন বিকজ টু 4/3 পাই আর কিউব, আর যদি যদি বলা হয় যে ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার। হ্যাঁ, এখান থেকে এরকম আসে যদি আয়তন ত্রুটি ব্যাসার্ধের সঙ্গে ডেল ভি বাই বি ইকুয়ালস টু 3 ইন্টু ডেল আর বাই আর। হ্যাঁ, সেম যদি আয়তন, যদি ক্ষেত্রফল বলে 2 ইন্টু ডেল আর বাই আর। হ্যাঁ, এটা লাগে না, এটা লাগবে না, এটা লাগবে না। জাস্ট জাস্ট এটা মাথায় রাখো যে প্লাস মাইনাসের ডান পাশে যেটা থাকবে ওটা উপরে দিব, সামনে যেটা থাকবে সেটা নিচে দেবো ইন্টু 100। হ্যাঁ, এখন যদি বলে ক্ষেত্রফল 2 দ্বিগুণ, আয়তন বলে 3 দ্বিগুণ, শেষ। তো এই শর্টকাটের উপর কয়েকটা কোশ্চেন সলভ করি, যেগুলো বিগত সালে আসা কোশ্চেন। ধরুন এটা জিএসটি ছিল 21 কোশ্চেন। হ্যাঁ, তো কোশ্চেন সেম, ওই ব্যাসার্ধ মান দেওয়া থাকবে এটা। এটা বলছে যে ক্ষেত্রফল ত্রুটি কত, অনুষ্ঠিত ধারণা নিয়ে আমার বলছে ক্ষেত্রফল ত্রুটি কত। ক্ষেত্রফল ত্রুটি বললে কত দ্বিগুণ, 2 দ্বিগুণ। ঠিক আছে, 2 ইন্টু এই যে প্লাস মাইনাসের ডান দিকে যেটা আছে ওইটা আমার উপরে 0.06 ডিভাইড বাই সামনে যেটা আছে সেটা নিচে ইন্টু 100%। ঠিক আছে, তো কথা দেখো তো
একসাথে করলে এটা 6 থেকে 2 2 4%, এটা 4% আছে। হ্যাঁ, এই করে নিও তুমি, আশা করি নিতে পারো। না বললে দেখো, এই দেখো যদি 0.06 আছে না, একসাথে করলে কত 6 হয়, নিচে আছে 3। হ্যাঁ, এরকম আছে। তো 3 দিয়ে যদি 6 কাটে 2 হয়, 2 2 4 হয়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আরেকটা দেখো, এটা হচ্ছে এটা 20 21, দেখো টানা আসছে, দেখো 20 21 একই কোশ্চেন, 21 22, জাস্ট মানটা একটু চেঞ্জ। এটা বুঝতে ছিল জিএসটি। হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেন দেখো তো পারো নাকি। দেখো ব্যাসার্ধ সেম মান, এটা বলছে ক্ষেত্রফল দুটি কত সেম, ওই 2 দিয়ে গুণ করতে, তাহলে 2 ইন্টু যেটা আছে উপরে 0.1 ডিভাইড বাই 2 ইন্টু কত 100%, এটা কত হবে দেখো তো। যদি 10 দিয়ে কাটি থাকে 1 থাকে একটা, হ্যাঁ থেকে 1 থাকে, তাহলে যদি 1 থেকে 2 দিয়ে কাটি 10-এ 10 কত 5 হয়, 5 5 দুগুণ 10, এটা 10% হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হবে 10% অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, আরো একটা আমরা দেখি। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ছিল 19-20 সেশনে। দেখো সেম বলছে যে একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ মান দেওয়া আছে, এবং বলছে যে আয়তন ত্রুটি কত। ঠিক আছে, আয়তন ত্রুটি কত, এরকম সেন্টিমিটার থাক মিলিমিটার থাক, এগুলো এগুলো দেখতে যাবো না। এটা মিলিমিটার আছে, অনেক ভয় দেখাবে, এটা কিন্তু কোশ্চেনে ভয় দেখাবে, এটা দেখার দরকার নেই তোমার। হ্যাঁ, হুম, এই সেন্টিমিটার আছে, ভয় এগুলো ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট এই মানটা দেখবা। আর এখানে আয়তন বলছে নাকি ক্ষেত্রফল বলছে, এটা দেখবা। এটা কি বলছে, আয়তন বলছে, সুতরাং আয়তনের জন্য 3 দিয়ে গুণ হবে। হ্যাঁ, আয়তনের জন্য 3 দিয়ে গুণ, তাহলে 3 ইন্টু প্লাস মাইনাসের ডান পাশে যেটা আছে 0.2 ডিভাইড বাই নিচে হচ্ছে 2.5, হ্যাঁ, ইন্টু হচ্ছে 100%। তাহলে এইটা কত হবে, এটা কত হবে, তাহলে দেখো যদি আমি এই দুটো পয়েন্ট উপর আছে, দেখো হাতে ক্যালকুলেশন দেখো, এই দেখো 0.2 0.2 আছে 2.5, হ্যাঁ, দুটো পয়েন্ট উঠাই দিই, দুটো পয়েন্ট উঠাই দিলাম, তাহলে উপর নিচে, উপর থাকলো 2, নিচে থাকলো হচ্ছে কত 25। হ্যাঁ, 25 দিয়ে যদি কাটি 100 কে কত হয়, 4 পজিশন 100, 4 পজিশন কত 100। এখন দেখো 2 আছে, 4 আছে, 3 আছে, সবগুলো গুণ হবে, তো 4 দ্বিগুণ 8, 3 আসছে 24, 24%। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন আসলে করছো, আরেকবার দেখাই, দেখো 3 ইন্টু 0.2 2.5 ইন্টু হচ্ছে 100%, তাই না। কেমন হবে দেখো, এই দেখো 0. এই যে এই দশমিক ডান ঘর থেকে দেখো, ডান পাশে দেখো, এখানে 1 ঘর পড়েছে, এখানে 1 ঘর পড়েছে, হ্যাঁ, দুটো দশমিক উঠাই দিলাম আমি, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো কত 25, এখানে আছে 100, তাহলে 25 দিয়ে 100 কাটলে 4 হয়, 4 পজিশন 100, 4 দিয়ে 2 গুণ করলে 8 হয়, 8 আছে 3, 3 আছে 24, ঠিক আছে, 24%। আশা করি শর্টকাটটা বুঝতে পারছি। এই শর্টকাট থেকে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই শর্টকাট থেকে পাবা, সব জায়গায় পাবা। আর কিছু বেসিক আছে ওটা একটু দেখা ট্রাই করি। এই শর্টকাট থেকে আরো যে কত কোশ্চেন আসছে, আরেকটা দেখাই, দেখো এই দেখো, এই যে কোশ্চেন নাম্বার 7 নম্বর কোশ্চেনটা দেখো, একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে এত, হলে বলছে আয়তন দুটি কত। হ্যাঁ, আয়তন দুটি কত, ওই সেম ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন দুটি কত, 3 ইন্টু ওই প্লাস মাইনাসের ডান পাশে যেটা আছে 0.1 ডিভাইড বাই 5, সামনে যেটা আছে 100%। ঠিক আছে, দেখো তাহলে 5 × 120, বৃদ্ধি কাটো 1 থেকে, তাহলে 3 গুণ 6% জাস্ট 6%। হ্যাঁ, 6% আছে। দেখো কত কোশ্চেন আসছে। হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি, দাও আরেকটা দেখা। এই দেখো এটা হচ্ছে হলো সাস্টের কোশ্চেন, এই দেখো সাস্ট 17টা কোশ্চেন, সেম কোশ্চেন দেখো। বলছে ব্যাসার্ধ, এই যে মান দেওয়া আছে একটা, বলছে ক্ষেত্রফল ত্রুটি কত, ক্ষেত্রফল ত্রুটি বলে কত দ্বিগুণ, 2 দ্বিগুণ, তো 2 ইন্টু প্লাস মাইনাসের ডান পাশে যেটা আছে 0.1 ডিভাইড বাই নিচের 5 ইন্টু কত 100%। তাহলে একটা শূন্য কাটো, তাহলে কত 1 থাকে, 5 দিয়ে 10 কাটলে হয় 5 × 2 2 দিয়ে 4, সুতরাং 4% আছে। হ্যাঁ, তোমরা হ্যান্ড কোশ্চেন তো পারো, তাই না, হ্যান্ড কোশ্চেন তো পারো। এই দেখো কেমন হলো, মানে কত ছিল এখানে, মানে হচ্ছে 0.1 ডিভাইড বাই 5, 0.1 ডিভাইড বাই 5 ইন্টু 100%, আর সাইজ হচ্ছে তোমার কত 700, তো ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল 2। দেখো এই দেখো, যদি আমি 100 দিয়ে 0.1 গুণ করি তাহলে কত হবে, 10 হবে না। হ্যাঁ, যদি 100 দিয়ে 0.1 কে গুণ করি, তাহলে 10 এর ভিতরে একটা শূন্য যাবে, আর 1 এর ভিতরে 10 বসবে, শূন্য বসবে একটা, তাহলে 10, তো 5 দিয়ে 10 এর কাটে 2 হয়, 2 দিয়ে 4 হয়, 4%। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাবে, 5টা কিন্তু হবে না। দেখো যদি ত্রুটি না, যদি অল্প একটু কমপ্লিকেটেড করতে চাই, মানে যদি একটু কঠিন করতে চাই, তাহলে একটা কোথাও যেন এডমিশন আসছিল আমি দেখছি,
হ্যাঁ, তো ওখানে এরকম দেওয়া ছিল যে ধরো যে এম এর ত্রুটি দেওয়া আছে ধরো 2%, বেগের ত্রুটি দেওয়া আছে, বেগ ত্রুটি দেওয়া আছে ধরো 3%। এখন বলছে বলছে কোশ্চেনে বলছিল যে যে গতিশক্তির ত্রুটি কত, শতকরা ত্রুটি কত গতিশক্তির, বা আমি সিম্বল দিই ইকের ত্রুটি কত, ইকের ত্রুটি কত। তো আমরা জানি ইকে টু জাস্ট বেসিক। যদি অল্প একটু কমপ্লিকেট করতে চাই, এটা দেখানো উচিত আমার মনে হচ্ছে, তাই দেখাচ্ছি। হ্যাঁ, ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, তো এখানে অনেকে চিন্তা মতো করে দিতে পারো যে এটা কেমনে হবে। তো এটা খুব ইজি। এই কোনো কনস্ট্যান্ট পদের এখানে মান থাকবে না, কোনো ভ্যালু থাকবে না, কনস্ট্যান্ট পদ বাদ, আগেই বাদ। তাহলে এম, এখানে এম ইন্টু থাকলে কি হবে জানো, যদি এখানে সূত্র মতো ইন্টু থাকে তাহলে যোগ হবে। আর ওই যে স্কোয়ার থাকলে স্কোয়ার থাক, কিউব থাক, উপরে ফোর থাক, যা থাকে থাক, সেটা কি আসে অলওয়েজ সামনে আসে। এই এরকম যেখানে আসছিল যে কিউব আছে 3 আসছিল, এখানে 2 আছে 2টা আসছিল, ঠিক এখানে উপরে 2 আছে, নিচে 2 আসবে, 2 ভি হবে এরকম, ঠিক আছে। তো কনস্ট্যান্ট পদে কোনো ভ্যালু থাকবে না। আর এম আর ভির মধ্যে মাঝখানে গুণ আছে, ভাগ থাক, যা থাক, এবং প্লাস হবে। হ্যাঁ, আর স্কোয়ার থাকলে সেটা সামনে চলে যাবে। তাহলে এম এর কত দেওয়া আছে 2 প্লাসে 2 ইন্টু ভি দেওয়া আছে 3, 3 6 7 8, 8% হয়ে আছে এটা। হ্যাঁ, যদি অল্প একটু কমপ্লিকেটেড করতে চায় তাহলে এখান থেকে দিবে, তাই এটা দেখা রাখলাম। এখানে এখানে ইপি দেখ, এখন ইকে দেখ, যা দিয়ে দেখ, তো পাবা না ইনশাল্লাহ। তো এবার হচ্ছে মাত্রা বেসিক কিছু শিখবো, মাত্রা বেসিক। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি প্লাস এডমিশন সব ইম্পর্টেন্ট। দেখো খুব শর্টলি দেখাই যে ধরো কয়েকটা বেসিক মনে রাখবা। তো দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা অলওয়েজ কি হবে, এল হবে। সবগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে প্রশ্ন থাকে। হ্যাঁ, দৈর্ঘ্য যদি বলা হয় ভর, এই তিনটা বেশি একদম। দৈর্ঘ্য, ভর, এটা ম্যাথ দিয়ে প্রকাশ করা হয়। এটা লেন্থ এল, ম্যাথের এম। যদি বলা হয় সময়, সময় মাত্রা হচ্ছে টাইম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দেওয়াটা উচিত। এই তিনটা হচ্ছে বেসিক, এই তিনটা থেকে সব কিছু বের করা যাবে, সব কিছু। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, ভর হচ্ছে এম, সময় হচ্ছে হলো টি। হ্যাঁ, এখন যদি বলা যায় বেগ কত, বেগ, বেগ ভি, বেগ ভি কত, বেগ সমান সমান আমরা কি জানি, বেগ সমান সমান জানি দূরত্ব, এটা জানতে হবে তো, দূরত্ব ভাগ সময়, তাহলে কত এল পার টি, তাই না, এল বাই টি, এল পার টি। আশা করি ক্লিয়ার। যদি বলা হয় ত্বরণ কত, ত্বরণ, এই তিনটা বেসিক, এই তিনটা বেসিক। হ্যাঁ, ত্বরণ, ত্বরণ, ত্বরণ সমান সমান আমরা কি জানি, জানি তো এই ইকুয়ালস টু ভি বাই টি, সূত্র থেকে প্রতিপাদন করতে হবে। ভি সমান কত, বেগ, বেগ সমান সমান পাইলাম যে বেগ এল পার টি, এল পার টি, এল পার টি বলতে কি বোঝায় এটা, এল পার টি বলতে এল বাই টি, এটা হচ্ছে ভির জন্য, নিচে আছে টির জন্য, আছে টির জন্য সময়, সময়ের জন্য আবার টি, সুতরাং কত, নিচে দুইটা টি গেল না, এল নিচে টি স্কয়ার হয়ে গেল না, এটাকে বলা হয় এল পার টি স্কয়ার, ত্বরণ গেল। হ্যাঁ, সূত্র থেকে ভাঙাবা। যদি এখন বলা হয় যে আয়তন কত, আয়তন, আয়তন তো আসতে হবে না, আয়তন, আয়তন কি বলা হয়, আয়তন ভি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, এল ইন্টু এল ইন্টু এল, কটা এল কিউব। সুতরাং যদি বলা হয় থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, বলে আয়তনের একক কি, মাত্রা কি, এল কিউব। কেমনে হলো, সূত্র ভাঙা হলো, ঠিক আছে। দেখবো একটু, যদি বলা হয় বল, এবার সে বল। হ্যাঁ, বল সমান কত, বল যদি বলা হয় বল, বল ইকুয়ালস টু এফ, এফ ইকুয়ালস টু কি এম এ, এম সমান কত, ম্যাস, এই যে ম্যাস, ভর, ভরের জন্য এম, এবং ত্বরণ, ত্বরণের জন্য একটু আগে বের করলাম, এই যে ত্বরণ, এই যে এল পার টি স্কয়ার, এই যে এল পার টি স্কয়ার, এটা এম, এম এল পার টি স্কয়ার। খুবই খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, কত জায়গাতে আসে হিসেবে নেই। তারপরে হ্যাঁ, কেমন বের করছি আশা করি বুঝতেছো, একটু দেখে নিবা, মানে আমাদের দেখলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকে। বল গেল। যদি বলা হয় শক্তি গেল, শক্তি, শক্তি যদি বলা হয় শক্তি বা কাজ, শক্তি বা কাজ, কাজ ডাব্লিউ এস কত, ডাব্লিউ এস হচ্ছে এফ এস, এফ এস। হ্যাঁ, ডাব্লিউ এস হচ্ছে এফ এস, এফ সমান কত, বল, এই যে বল পাচ্ছি এম এল, এম এল পার টি স্কয়ার, ইন্টু এস বলতে কি দূরত্ব, দূরত্বের জন্য যে এল লাগাবে, এল, সুতরাং কথা এম এল পার টি স্কয়ার, সরি এম এল স্কয়ার পার টি স্কয়ার। হ্যাঁ, এটা ছিল কাজ শক্তি, এটা এটা মাথায় রেখেছে, কাজ শক্তি, টর্ক। হ্যাঁ, টর্ক, কাজ শক্তি, টর্ক এর মাত্রা কিন্তু সেম,
সবগুলো কত এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, কোথাও কোনো পাওয়া এটা, তো ভর্তি পরীক্ষা দিবা না, এটা পাওয়া কোথাও না কোথাও পাওয়া। ত্বরক শক্তি কাজ এটা মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার মাথা লিখো। যদি বলা হয় যে না ক্ষমতা কি ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা মাত্রা কি ক্ষমতা পি ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান কত কাজ, এটা হচ্ছে সময়। কাজ একটু আগে পেলাম, এই যে কাজ, এই যে টর্ক শক্তি কাজ মাত্রা কত এম স্কোয়ার পার টি স্কোয়ার, লাগাও এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, নিচের সময়, সময় টি, নিচের কত সময় টি, সুতরাং এম এল স্কোয়ার পার টি কিউব, পার কত টি কিউব। আশা করি ক্লিয়ার। তাহলে টর্ক শক্তি কাজ এগুলোর মাত্রা হচ্ছে এম স্কোয়ার পার টি স্কোয়ার, ক্ষমতা হচ্ছিল এম স্কোয়ার পার টি কিউব। হ্যাঁ, আশা করি মাত্রাটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো কিছু কোশ্চেন দেখাই যে এগুলো আসে কি না আসে। এই দেখো 7 নম্বরটা শুনো, 7 নম্বরটা দেখো, নিচের শক্তি মাত্রা কোথায় ছিল, এটা ইন্ডাস্ট্রিটা ছিল 1314, এটা মাওলানা হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সূত্রে। হ্যাঁ, কি শক্তি মাত্রা কি ছিল, দেখো শক্তি মাত্রা কি আমরা জানি এম স্কোয়ার পার টি স্কোয়ার, লাগাও এই যে এম স্কোয়ার পার টি স্কোয়ার। জড়তার ভ্রামক মাত্রা কি, জড়তার ভ্রামক হচ্ছে সূত্রটা জানতে হবে, আশা করি তোমরা জানো, না জানো সমস্যা নেই, আমার কিছু নেই, কঠিন কিছু না। জড়তার ভ্রামক মাত্রা হচ্ছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, এটা মাথা রেখো। জড়তার ভ্রামকের মাত্রা হচ্ছে সরি তোমার রাশিটা হচ্ছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, এম এম কত ম্যাস এম আসবে, আর আর হচ্ছে কি দূরত্ব বোঝা না, দূরত্ব সে এল আসবে, এম এল স্কোয়ার হবে, দেখো তো এম এল স্কোয়ার কোথায় আছে, এই যে নাম্বার আছে এম এল স্কোয়ার। হ্যাঁ, তারপরে দেখো এটা কোথায় ছিল, ফার্স্ট ছিল, দেখো ফার্স্ট এমবিস্টিউ এসএসটিউ হাল জানিস মাওলানা, এটা ছিল শাহজালাল। দেখো বেগ ত্বরণ বল কাজ শক্তি সবগুলো চাইছি মাত্রা, দেখছো কত ইম্পর্টেন্ট গুলো। বেগ হচ্ছে যে এম এম পার টি এল পার টি, ত্বরণ হচ্ছে এল পার টি স্কোয়ার, বল হচ্ছে এম এল পার টি স্কোয়ার, বল এই যে কাজ শক্তি টর্ক হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, ক্ষমতা হচ্ছে এম এল স্কোয়ার পার টি কিউব, আর হলো শক্তি মাত্রা যে এটা এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। হ্যাঁ, আশা করি ক্লিয়ার, এটা ডি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, ওকে। তাহলে আর কয়েকটা মাত্রা মুখস্থ রাখবো, সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক এই মাত্রা খুব ইম্পর্টেন্ট, আসে বারবার। চট্টগ্রাম আসছিল মনে হয় এবারই, 23-24 আসছিল, 22-23 দেখছিলাম মনে হয় কোথাও জানি। মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, এটা টান টান মুখস্থ একদম, এল কিউব পার এম পার টি স্কয়ার। হ্যাঁ, এল কিউব পার এম পার টি স্কয়ার, এইভাবে মুখস্থ রাখবো, অথবা পার এম পার এম পার এম এল কিউব পার টি স্কয়ার। হ্যাঁ, দুটো জন্য আমি এইভাবে মুখস্থ রাখতাম, এল কিউব পার এম পার টি স্কয়ার, সহজ হইতো মুখস্থ রাখতে, এল কিউব পার এম পার টি স্কয়ার, অথবা এইভাবে মাথা রাখবো যে পার এম এল কিউব পার টি স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা মূলত কি সূত্র থেকে কিন্তু আসে এগুলো। যদি একটু দেখাই, দেখো দেখো এফ ইকুয়ালস টু জি এম এম ডিভাইড বাই আর স্কয়ার, এটা জানি এটা ছিল বলের সূত্র না, এটা বল সূত্র জি এম এম ডিভাইড বাই আর স্কয়ার। হ্যাঁ, এখান থেকে এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। তো জিটা যে নাও তার কথা দেখো তো, গুণ হবে এফ আর স্কয়ার আর এম 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 স্কয়ার, এফ কত এম এল পার টি স্কয়ার ইন্টু এখানে আর স্কয়ার আছে, সুতরাং এল স্কয়ার, নিচে হচ্ছে এম স্কয়ার, সুতরাং এম স্কয়ার। সুতরাং দেখো, সুতরাং এম কাটা গেল, জাস্ট একটা এম থাকলে দেখায়, সুতরাং পার এম পার এম পার এম, তারপর হচ্ছে এল এল স্কয়ার এল গুণ করলে হচ্ছে এল কিউব, আর পার টি স্কয়ার আছে করে পার টি স্কয়ার। হ্যাঁ, যতগুলো মাত্রা সবগুলো সূত্র থেকেই ডাইমেনশন দেওয়া হবে। হ্যাঁ, সূত্রগুলো মাথায় রাখলে মাত্রা ইজি, এবং মাত্রাটা এগুলো মুখস্থ রাখা উচিত, কারণ এগুলো ডিরেক্ট আসে, ম্যাথ করার কোনো সময় নেই, একদম ডিরেক্ট মুখস্থ হতে হবে। হ্যাঁ, আশা করি মাত্রা সব ক্লিয়ার হবে। তো আসে আবার কিছু গণিতক শিখি। গণিতক এক্সা পেটা টেরা কিগ্রা মেগা কিলো হেক্টো ডেকা ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফোনটা অটো। হ্যাঁ, পিকো ফোনটা অটো এগুলো কিন্তু মাঝে মাঝে দেখা যায়, এগুলো মাঝে মাঝে আসতে দেখা যায়। অর্ডারটা অনেকটা ইজি মাথা রাখা, শুধু জাস্ট এই অর্ডারটা মাথা রাখলে হয়ে যাবে যে এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফোনটা অটো। হ্যাঁ, পিকো ফোনটা অটো এগুলো মাঝে মাঝে আসে, এই জন্য এটা দেখাচ্ছি। তাহলে দেখো এটা মাথাকে সহজ হয়েছে যে এখান থেকে এসে 10 টু দি পাওয়ার 18 থেকে শুরু হবে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 18 থেকে শুরু হবে, 3 করে কমবে। যেমন দেখো 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 12,
10 টু দি পাওয়ার 9 10 11 12 9 10 টু দি পাওয়ার কত হয় 6 7 8 9 6 10 টু দি পাওয়ার কিউব, তারপর সে 3 3 কমছে কিন্তু, হ্যাঁ, তারপর 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 1, বুঝছো? 10 টু দি পাওয়ার 1 ডেকা থেকে গেল। মানে দেখো ফার্স্ট ইয়ার অর্ডারটা সাজাবো, এক্সট্রা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডিসেন্টি মিলি মাইক্রো নানো পিকো ঘন্টা অটো। প্রথমে এক্সট্রা থেকে শুরু করবা 10 টু দি পাওয়ার 18, 3 করে কমাবা, যে 3 শেষ, তারপর 2 1, হ্যাঁ 2 1 যখন পার হবে তখন -1 থেকে শুরু হবে, -1 3 করে এদিকে কমাইছো না, এদিকে বাড়াও, 3 করে বাড়াও, আগে 3 পর্যন্ত যাও, তাই দেখো 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার কিউব, হ্যাঁ, তারপর 3 করে বাড়াও, এখন 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -9 10 টু দি পাওয়ার -12 10 টু দি পাওয়ার -15 10 টু দি পাওয়ার 18, হ্যাঁ, এইভাবে মাথা রাখা যায়। এটা আরেকবার বলি, গুণিতকগুলো মাথা রাখবা, যেমন যখন ফেমটো, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ফেমটো পিকো, এটা ইম্পর্টেন্ট, ন্যানো তো আসেই, ন্যানো কত জায়গা আছে, হিউজ টাইম আছে, হিউজ টাইম এডমিশন, এটা হ্যাঁ, মিলিটা তো কাজে লাগেই, মিলিতে সবসময় কাজে লাগে, তাহলে কিলোটাও কাজে লাগে, কিলোটাও কাজে লাগে, মেগাটাও কাজে লাগে, মেগা মেগা এটা হিউজ টাইম আসে, এগুলা মেগাও কাজে লাগে। সুতরাং এই মাথা রাখা, এটাই শর্টকাট টেকনিক আমি বের করছি। তো এক্সট্রা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসিসেন্টি মিলি মাইক্রো নানো পিকো ঘন্টা অটো ঘন্টা বুঝতে পারবা, করে সিরিয়ালটা সাজাবা, হ্যাঁ, সাদা 18 থেকে শুরু হবে, উপরে 18 থেকে শুরু হবে, 3 করে কমবে 1 to 3, সরি 3 to 1, আবার -1 -2 -3, তারপরে 3 করে বাড়বে, -18 পর্যন্ত যাবে, শেষ। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এই যে 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বরটা দেখো, কোথাও ছিল এটা, পিএসটি ছিল পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পিকো কত, পিকো অনেকটা বললাম, পিকো হচ্ছে 12, পিকো কত, পিকো হচ্ছে 12। আরেকটা আছে দেখো, এই দেখো 12 নম্বর কোশ্চেন দেখা যায়, 12 নম্বরটা দেখো, তো 12 নম্বর দেখো, জ্যাক ফার্মি বা ফেমটো বলা হয়, ফেমটো হচ্ছে 15, ফেমটো হচ্ছে 15, হ্যাঁ, তারপর যে বলো ন্যানো বলতো, ন্যানোমিটার 10 টু দি পাওয়ার 1 ন্যানো সমান কত জানো, ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার, 10 টু দি পাওয়ার 9 মিটার, তাই না? 1 ন্যানো সমান 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার -9 মিটার। এটা ইম্পর্টেন্ট এগুলো। তো আশা করি তোমরা গণিতগুলো ক্লিয়ার হয়েছো। এবার হচ্ছে মৌলিক একক। মৌলিক একক হচ্ছে 7টা, দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দ্বিগুণ তীব্রতা হচ্ছিল, দ্বিগুণ তীব্রতা বা দ্বিগুণ মাত্রা একই হলো পদার্থ পরিমাণ, হ্যাঁ, 7টা মুখস্থ রাখতে হবে, দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দ্বিগুণ মাত্রা হচ্ছে পদার্থ পরিমাণ। লেখাগুলো মাথায় রাখবে, দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে মিটার, এসআই কিন্তু এগুলো মিটার, ভর ছিল, ভর হচ্ছে কিলোগ্রাম, আমি ইংরেজি দিলাম কিলোগ্রাম, সেকেন্ড হচ্ছিল সময় এস সেকেন্ড, তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা এক হচ্ছে কেলভিন, কে দিবস খাতায় কেলভিন, তড়িৎ প্রবাহ এম্পিয়ার, তড়িৎ প্রবাহ দ্বিগুণ তীব্রতা ছিল ক্যান্ডেলা, সিডি এরকম ক্যান্ডেলা, পদার্থ পরিমাণ ছিল মোল, হ্যাঁ, পদার্থ পরিমাণ ছিল মোল। হ্যাঁ, আর কিছু মান দেখো, আর কয়েকটা কথা মাথায় রাখো। ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে যে পরীক্ষা দ্বারা প্রমাণিত তত্ত্বকে অনুকল্পকে তত্ত্ব বলা হয়, হ্যাঁ, দুটো কথা মাথায় রাখো, যে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলা হয়, তত্ত্ব বলে। আর হচ্ছে আরেকটা হচ্ছিল বিনা প্রমাণে কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলা হয়। এই দুটো একটু মাথায় রেখো, যেহেতু চ্যাপ্টার সবকিছু দিলাম, এই দুটো দেওয়াটা উচিত। প্রমাণে বিনা প্রমাণে কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলা হয়, স্বীকার্য বলে। দুটা কথা, যে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলা হয়, আর হচ্ছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলা হয়, হ্যাঁ, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলা হয়। তারপর হচ্ছে হট টপিক 10 টু দি পাওয়ার 9, ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার 9 মিটার, তারপর হচ্ছে ফেমটো হচ্ছে 15 10 টু দি পাওয়ার 15 মিটার, জানো এগুলা। পিকো হচ্ছিল 10 টু দি পাওয়ার -12 মিটার। তারপর হচ্ছে যদি বলা হয় যে 1 লাইট ইয়ারটা ইম্পর্টেন্ট, কিন্তু লাইট ইয়ার আলোকবর্ষ, আরেকটা আছে আলোকবর্ষ, হ্যাঁ, আলোকবর্ষ কিসের একক, এটা বলো দেখি, আলোকবর্ষ কিসের একক, এটা হচ্ছে দূরত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোকবর্ষ কিসের একক, দূরত্ব একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্ব একক।
হ্যাঁ, তাহলে আলোক বর্ষের দূরত্ব একক। 1 লাইট ইয়ার সমান ছিল 9.46 ইন্টু 10⁻15 মিটার। হ্যাঁ, 15 মিটার। আর যদি বলা 1 পারসেক, 1 পারসেক, 1 হচ্ছে পারসেক, পারসেক 1 পারসেক সমান কত? 1 পারসেক সমান ছিল 3.26, 3.26 আমাদের কি? হ্যাঁ, 1 লাইট ইয়ার ছিল আলোক দূরত্ব একক 9.46 10⁻15 মিটার, পারসেক সমান 3.26। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। চ্যাপ্টার থেকে যা মোটামুটি দেওয়া সব কিছু ইনশাল্লাহ ওরা সব ক্লিয়ার। তাহলে একটু প্র্যাকটিস। এই দেখো, এটা ঢাকা ভার্সিটি কোশ্চেন। ঢাকা ভার্সিটি 17-18 সেশন আসছিল। দেখো যে আলোকবর্ষ কিসের একক? দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। একটা নিচে কোনটি মৌলিক একক? মৌলিক একক কোনটা দেখো তো? মৌলিক হচ্ছে এম্পিয়ার, এখন বললাম না? তড়িৎ প্রবাহ হচ্ছে এম্পিয়ার, তড়িৎ প্রবাহ এম্পিয়ার। ওহম এটা হচ্ছে রোধের একক। আর কুলম্ব হচ্ছিল চার্জের একক, চার্জ। ভোল্ট ছিল বিভব পার্থক্য। একমাত্র হচ্ছে এম্পিয়ার ছিল মৌলিক একক। এটা হচ্ছে বিদ্যুৎ তড়িৎ প্রবাহ একক, হ্যাঁ, তড়িৎ প্রবাহের একক। তো এই ছিল চ্যাপ্টারের। আশা করি সবকিছু বুঝতে পারছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।